নমস্কার বন্ধুরা। আপনাদের কাছে ইন্ডিয়ান, আপনাদের কাছে এইচপি অথবা আপনাদের কাছে ভারত, অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারে থাকুক না কেন, রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে 5টি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে প্রথম আপডেটটি আপনাদের জন্য দুর্দান্ত সুখবর হতে চলেছে। এছাড়া বাকি যে 4টি আপডেট রয়েছে তার মধ্যে প্রত্যেকটি আপডেটে কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে তার পূর্বে আপনাদের বাড়িতে কোন কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, প্রত্যেক মাসের শুরুতেই কিছু না কিছু নিয়মের বদল হয়ে থাকে রান্নার গ্যাসে। কোনো মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যায় এবং কোনো মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে যায়। অগাস্ট মাসের শুরুতেও রান্নার গ্যাস সিলিন্ডার, অর্থাৎ যে সমস্ত বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে 19 কেজি, সেই সিলিন্ডারের দাম 200 টাকা সিলিন্ডার পিছু কমানো হয়েছে। অর্থাৎ এখন থেকে যদি আপনি 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে চান, তাহলে সেক্ষেত্রে এখন থেকে আপনাকে আগের মাস থেকে 200 টাকা কম দামে আপনাদেরকে কিনতে হবে। কেওয়াইসি নতুন গ্যাস সংযোগ থেকে ডেলিভারি, পিএনজি সহ বেশ কয়েকটি নিয়মের আরও পরিবর্তন হতে চলেছে, যেটা অলরেডি পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে। প্রথমে যে নিয়মটির পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে এলপিজি গ্রাহকদের জন্য এখন ইকেওয়াইসি করা সম্পূর্ণভাবে বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এখন ইকেওয়াইসি যারা সম্পূর্ণ করেনি তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি যদি এই ইকেওয়াইসি কমপ্লিট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে রান্নার গ্যাসের জন্য যে ভর্তুকিটি দেওয়া হয় সেই ভর্তুকিটি এখন আপনি আর পাবেন না। শুধুমাত্র তাই নয়, যদি আপনি একেওয়াইসি না করেন তাহলে পরের বার যখন আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে যাবেন, সেই সময় বুকিং করতেও আপনাদের সমস্যা হতে পারে। এলপি গ্যাস এজেন্সি এবং সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজটি করা যায়। কিন্তু যদি আপনাদের কাছে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, তাহলে এই কাজটিকে যেমন আপনাকে বাধ্যতামূলকভাবে করতেই হবে, অন্যথায় আপনারা ভর্তুকি পিছু যে 300 টাকা করে পাচ্ছিলেন সেই 300 টাকা আপনি পাবেন না। ঠিক আছে। এছাড়া যদি আপনার কাছে নর্মাল 14.2 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, তাহলে সেক্ষেত্রে এই কাজটি আপাতত না করলেও চলবে। মোটামুটি 6-7 বছরের মধ্যে একবার যদি ইকেওয়াইসি করা যায় তাহলে হয়ে যাবে, সেক্ষেত্রে প্রতি বছর করানোর দরকার নেই। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে রান্নার গ্যাসের যে ডেলিভারি আছে না, সেটা আগে যেমন তাও কিছুটা সময় লাগতো, কিন্তু এখন থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারে আপনি গ্যাস বুকিং করার 10 মিনিটের মধ্যে হবে। ভারত পেট্রোলিয়াম অর্থাৎ এইচপি, বিপিসিএল গ্যাস অর্থাৎ ভারত গ্যাস একটি নতুন পরিষেবা চালু করেছে। ভারত লাইট জিপ নামে এই পরিষেবার মাধ্যমে নতুন এলপিজি সংযোগ আগের থেকে অনেক দ্রুত পাওয়া যাবে। সিলিন্ডার ডেলিভারিও আগের থেকে অনেক দ্রুত হবে। 15ই আগস্টের মধ্যে 24টি রাজ্যের আরও 100টি শহরে এই পরিষেবা চালু হবে। অর্থাৎ কি রয়েছে, এখন থেকে যখন আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করবেন না, বুকিং করার 10 মিনিটের মধ্যে ব্লিঙ্কিট অথবা ইনস্টামার্ট যে রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলো যেমন খাবার জিনিস ডেলিভারি দেয়, ঠিক তেমনি আপনাদেরকে রান্নার গ্যাসের সিলিন্ডারও ডেলিভারি দিয়ে দেবে। কিন্তু সেই রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো না, নর্মাল যে আমরা যে 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো ইউজ করি সেগুলোর থেকে অনেকটাই আলাদা হবে। সেগুলো ট্রান্সপারেন্ট হবে এবং সেগুলো অনেকটাই হালকা হবে। এছাড়া রান্নার গ্যাসের ভর্তুকিতেও এসেছে বড়সড় বদল। বেঙ্গালুরুতে সুইগি ইনস্টামার্ট এর সঙ্গে এইচপিসিএল যৌথভাবে 10 কেজির এইচপি নাভিয়া এবং 5 কেজির ছোট এলপিজি সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়ার পরিষেবা অলরেডি শুরু করে দিয়েছে। ছোট পরিবার যদি আপনারা হয়ে থাকেন, অর্থাৎ দুজনের বা তিনজনের ফ্যামিলি, এবং আপনি যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন বা ফ্ল্যাটে আপনি বসবাস করেন, জাস্ট দুজন কিংবা তিনজন থাকেন, তার জন্য এই যে 10 কেজির সিলিন্ডার বা 5 কেজির যে ছোট সিলিন্ডার, সেগুলো কিন্তু যথেষ্ট এবং তারা কিন্তু এই পরিষেবাতে লাভবান হবেন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করার 10 মিনিটের মধ্যে আপনি বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের ডেলিভারি পেয়ে যাবেন। কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এগুলোর জন্য কেন গ্যাস সিলিন্ডারগুলো আলাদা করা হলো। নর্মালি দেখুন, যে গ্যাস সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো কতটা ভারী হয়। এখন ইনস্টামার্ট, সুইগি বা ব্লিঙ্কিটের মতন সংস্থাগুলো এত ভারী সিলিন্ডার নিয়ে তো আর বুকিং করতে মানে ডেলিভারি করতে পারবে না। সে কারণে গ্যাস সিলিন্ডারগুলোকে হালকা করা হয়েছে। 7 কেজি, শুধুমাত্র সেখানে 7 কেজি গ্যাসই থাকবে। আর ধরুন হালকা একটা 500 গ্রাম থেকে 600 গ্রাম হতে পারে সিলিন্ডারটা ওজন, তাহলে যেমন সেটাকে খুব সহজে তারা বাড়িতে ডেলিভারি দিতে পারবে।
কিন্তু সেটাই যদি এখন 14.2 কেজির সিলিন্ডার হয়, তাহলে সেগুলো আনতে গেলে হয় মানে গাড়ি করে আনতে হবে, নাহলে ভ্যানে করে আনতে হবে। সেটা যথেষ্ট সময় সাপেক্ষ, সেটার সাথে অন্য কিছু ডেলিভারি দিতে পারবে না। তো সে কারণে এই নতুন ব্যবস্থাটি করা হয়েছে। এছাড়া আপনার যদি প্রধানমন্ত্রী যোজনা রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, তাহলে সেক্ষেত্রেও ভর্তুকির নিয়মে বড়সড় বদল এসেছে। সুবিধাভোগীরা এখন মাত্র বছরে 4টি সিলিন্ডারে 300 টাকা করে ভর্তুকি পাবেন। অর্থাৎ 3 4 12 আট, সরি 3 4 12, অর্থাৎ 1200 টাকা ম্যাক্সিমাম আপনারা ভর্তুকি পাবেন, তার বেশি পাবেন না। এর আগে কিন্তু যে নিয়ম ছিল সেটা আলাদা ছিল, সেটা অনেকটাই বেশি ছিল। কিন্তু বর্তমানে যেহেতু রান্নার গ্যাসে একটা আধিক্য রয়েছে, অর্থাৎ রান্নার গ্যাস যেহেতু একটা পাওয়া যাচ্ছে না, তো সে কারণে সেটাকে কমিয়ে 4টি করা হয়েছে। অর্থাৎ উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের সিলিন্ডার থাকলে আপনি 4টির বেশি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন, কিন্তু ভর্তুকি পাবেন না। ঠিক আছে। আর এরপরে যে আপডেটটি রয়েছে সেখানে বলা হয়েছে যে এর আগে যে 25 দিন এবং 45 দিনের নিয়ম ছিল, অর্থাৎ 25 দিন হচ্ছে শহরাঞ্চলের জন্য এবং 45 দিন হচ্ছে গ্রামের জন্য, যে নিয়মটি ছিল রান্নার গ্যাস বুকিং করা, সেটা কিন্তু এখনো অবধি চলছে। অর্থাৎ এখনো যদি আপনি শহরাঞ্চলে বসবাস করে থাকেন, তাহলে আপনি 25 দিন অন্তর অন্তর রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন। এবং আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করে থাকেন, তাহলে আপনি 45 দিন অন্তর অন্তর রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন। এর বেশি কিন্তু আপনি পারবেন না। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।